হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যে এসকেবি ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেম মেজর 5 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো, দেখো সেটা কিন্তু খুব সুন্দরভাবে স্ক্রিনে দেওয়াই আছে। তোমাদের যে অলংকার যে রয়েছে সিলেবাসের মধ্যে, সেই টপিক থেকে ভ্রান্তিমান অলংকার কাকে বলে, এই অলংকার সম্পর্কে একটা সংক্ষিপ্ত ক্লাস কিন্তু আছে। ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো, ঠিক আছে? দেখো, আলোচনাটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, নিচে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। দেখো, যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পেনসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্রান্তিমান অলংকার। তো এই যে ভ্রান্তিমান অলংকার রয়েছে, এই অলংকারের প্রথমে সংজ্ঞাতে চলে যায়। তো যখনই আমি তোমাদের কোনো এই অলংকারের টপিক থেকে ক্লাস করে তখনই বলে দিই, অলংকারের মধ্যে একটা মেন বিষয় সেটা হচ্ছে যে জিনিসটাকে কেন্দ্র করে অলংকার তৈরি হয়ে থাকে, একটি হচ্ছে উপমেয় আর আরেকটি হচ্ছে উপমান। তো এই দুটি জিনিসকে কেন্দ্র করে কিন্তু অলংকারগুলো তৈরি হয়ে থাকে। তো কি বলছে দেখো, সংজ্ঞাতে চলে যাচ্ছি। প্রবল সাদৃশ্যবশত এক বস্তুকে অপর বস্তু বলে যদি ভ্রম হয়, তবে সেই ভ্রম যদি কল্পনায় চমৎকারিত্ব লাভ করে, তাহলে তাকে বলা হয় ভ্রান্তিমান অলংকার। খুব সুন্দরভাবে কিন্তু সংজ্ঞা এখানে বলে দিল। একটা বস্তু, দুটি বস্তুর মধ্যে প্রবল সাদৃশ্য রয়েছে, যার কারণে কিন্তু সেই বস্তুটাকে বলে কিন্তু একটা ভুল বা একটা ভ্রম তৈরি হচ্ছে, তখন যে অলংকার তৈরি হচ্ছে সেটাকেই কিন্তু বলা হয় ভ্রান্তিমান অলংকার। আর তার সঙ্গে এটাও কিন্তু তোমাদের লিখতে হবে, মেন যেটা বিষয় সেটা হচ্ছে উপমেয়কে উপমান বলে ভুল হয় এই অলংকারে। প্রথমেই বললাম তোমাদেরকে, এই যে উপমেয় আর উপমান, এই দুটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু অলংকারগুলো তৈরি হয়ে থাকে। তো কি থাকবে, যে বাক্যটা রয়েছে তার মধ্যে উপমেয় যে রয়েছে, এই উপমেয়কে উপমান বলে কিন্তু একটা ভ্রম তৈরি হবে। সেই কারণে কিন্তু এই অলংকারটা হচ্ছে ভ্রান্তিমান অলংকার। নামটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি একটা ভ্রম কিন্তু তৈরি হয়ে থাকে, ঠিক আছে? তো এই চলে গেল সংজ্ঞা। এখন উদাহরণের মধ্যে চলে আসি, যেটা দেখলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। কি বলছে, তোমার মুখে গুনগুনিয়ে ভ্রমর এলো, কমল বলে ভুল করে সে স্পর্শ ছাড়ালো, তোমার ঈর্ষা জাগলো। তো খুব সুন্দরভাবে এখানে কিন্তু একটা আর কি উদাহরণ দিয়ে দিয়েছে। বলছে কি, ভ্রমর এসছে, ভ্রমর কি ভেবেছে যে তোমার হচ্ছে এই মুখটা হচ্ছে পদ্ম। তো এই যে ভ্রমরের যে একটা ভুল হয়েছে বা একটা ভ্রান্তি তৈরি হয়েছে, এটা কিন্তু চলে গেলে ভ্রান্তিমান অলংকার যে রয়েছে সেটা সংজ্ঞার মধ্যে, সেটার উদাহরণের মধ্যে, ঠিক আছে? তো এই একটা উদাহরণ আমি বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে ভ্রান্তিমান অলংকার যে রয়েছে, যে বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, ঠিক আছে? যেটা দেখে আমরা বুঝতে পারবো এটা একটা ভ্রান্তিমান অলংকার। দেখো, প্রথম বৈশিষ্ট্য যেটা বলেছে এটা সব থেকে আর কি গুরুত্বপূর্ণ। প্রথমে বলেছে, সংজ্ঞাতেও তোমাদের কিন্তু ছিল যে সাদৃশ্যের কারণে উপমেয়কে উপমান বলে নিশ্চিন্ত একটা ভুল বা ভ্রম হয়, যেই কারণে এই অলংকারকে কিন্তু ভ্রান্তিমান অলংকার বলা হয়, ঠিক আছে? দ্বিতীয় কি বলেছে, সন্দেহ থেকে ভিন্ন। যেখানে সন্দেহ অলংকারে সংশয় থাকে, কিন্তু ভ্রান্তিমান অলংকারে কিন্তু ভ্রম হয়। তো সন্দেহ অলংকার যে রয়েছে তার মধ্যে কিন্তু একটা সংশয় থাকে, কিন্তু এই ভ্রান্তিমান অলংকার এর মধ্যে কিন্তু একদম ভুলই হয়ে থাকে বা ভ্রম কিন্তু তৈরি হয়ে থাকে, ঠিক আছে? তৃতীয় বলেছে যে প্রবল সাদৃশ্য, মানে দুটা বস্তুর মধ্যে এমন প্রবল সাদৃশ্য থাকবে যে কারণে কিন্তু একটা ভ্রম তৈরি হবে, সেটা বলেছে। এটা কিন্তু একটা এই ভ্রান্তিমান অলংকারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা বলতে পারি, যেখানে উপমেয় ও উপমানের মধ্যে অত্যন্ত সাদৃশ্য মিল থাকে, যে কারণে ভুল বা ভ্রম কিন্তু হয়ে থাকে। তাই বলছে সাদৃশ্যের কারণে এটিকে অন্যটি বলে ভুল বা ভ্রম হয়ে থাকে। যেমন বলছে, মুখ দেখে পদ্ম ফুল বলে ভুল হয়। ওই যে একটুক্ষণ আগে একটা উদাহরণ দিলাম আমি তোমাদেরকে, উদাহরণের মধ্যেই বললাম যে ভ্রম, যে আর কি মুখ ছিল, সেই মুখে কিন্তু যে আর কি ভ্রম, যে আর কি আসছিল, যে ভ্রম হলো, যে মানে পদ্ম বলে যে একটা ভ্রম হলো সেই মুখে, সেটা কিন্তু একটা উদাহরণ চলে গেল এর আগে, ঠিক আছে? সেই উদাহরণ নিয়ে কিন্তু আমি আগে আলোচনা করলাম। তো এই যে আর কি ভ্রান্তিমান অলংকার রয়েছে, সংজ্ঞা, উদাহরণ আর বৈশিষ্ট্য, সেটা নিয়ে কিন্তু আজকে ক্লাসের আলোচনা আমার এতটাই ছিল। আজকে ক্লাসের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।